আজকে দুপুরে দারুণ একটা রেসিপি, সেটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে বানাবো। তা সকাল থেকে এত টেনশান, আমার না ভীষণ ভয় আর টেনশান খুবই লাগে, কেননা আমার দাঁতের যন্ত্রণায় আমি ওষুধ খাচ্ছিলাম, ফুলেও গেছে, কিন্তু দাঁত তোলার কথা বললে আমার দিনরাত তো ঘুমই হয় না। তা আজকে ভাবলাম তো দাঁত তোলা তো হলোই না, কেন দাঁতে এখনও ব্যথা রয়েছে, তাই ভাবলাম একটু ভালোভাবে রান্না করে দিই ভয় কাটিয়ে। তা চলে গেলাম রান্নাঘরে, ইলিশ মাছটাকে জল দিয়ে ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর ইলিশ মাছ কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। আর এটা এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে বেটে নেবো শিলে। আর শিলে বাটা মশলা তো ভীষণ ভালোই হয়, আর একদম মিহি করে বাটতে হবে। তারপরে কড়া থেকে তেল দিয়ে মাছগুলো হালকা করে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। আর বেগুনটা আমি কেটে রেখেছি, ওই বেগুনটা একটু কালো জিরে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে রান্না করলে কিন্তু তরকারি আরও একটু টেস্টটা খুব সুন্দর হয়। এই দেখো বেগুনগুলো আমি কালো জিরে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে ভালো করে ফোটাতে দেব। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। পরে আমি বেগুন আর সর্ষেটা ভালো করে কষিয়ে নিলাম। বেগুনের সাথে সবসময় সর্ষেটা কষিয়ে নিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এইবারে আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা আমি করে রেখেছিলাম, তারপরে একটু দিয়ে ফুটে আসলে মাছগুলো ছেড়ে দেব। আর এখানে আমি একটা আলু দিয়েছিলাম, আলুটা ওরা খেতে ভালোবাসে, তার জন্য একটু আলু দিয়েছি। ঘন ঝোলটা হবে আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। রান্নাটা হয়ে গেছে আমার। আর আজকে সকালে আমার দাঁত তোলার কথা ছিল, ডাক্তারখানায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার দাঁতে এখনও ব্যথা সারেনি, তার জন্য যেতে পারিনি। তাই ভাবলাম আজকের ইলিশ মাছের বেগুন দিয়ে আর ঝোল করব, আর উচ্ছে আলু ভাজা করব। তাই এই মেনুটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। শুভ দুপুর, টাটা।